আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট কয়লা পাচার কাণ্ডে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাক কর্ণধারের অফিস ও বাড়িতে ইডির তল্লাশির ঘটনায় তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। তারকেশ্বর বিষ্ণুপুর নতুন রেলপথ প্রকল্পে ময়নাপুর থেকে জয়রামবাটির মধ্যে 15 কিলোমিটার দীর্ঘ রেলপথের সূচনা হতে চলেছে। এই রেলপথে একটি নতুন ট্রেনও চালু করা হচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত দুজনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। কন্ট্যাক্ট ট্রেসিং করে মোট 121 জনকে চিহ্নিত করা হয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে চলছে পূর্ণ স্নানের পালা। অজয় নদের তীরে বসেছে কেন্দুলি মেলা। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেনের জীবনাবসান হয়েছে। প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষ আজ উদযাপন করা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট কয়লা পাচার কাণ্ডে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের অফিস ও লর্ডন স্ট্রিটের বাড়িতে গত 8ই জানুয়ারি ইডির তল্লাশির ঘটনায় তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ওই দিন কয়লা দুর্নীতির নামে ইডি আইপ্যাকের কম্পিউটার থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি বা ডেটা নিয়ে এসেছে। কিন্তু মামলার শুনানিতে নথির প্রশ্নে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু জানান, কোনো নথি ইডি বাজেয়াপ্ত করেনি, বরং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্ত চলাকালীন নথি ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে গেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের এই মামলা খারিজ করে দেন। অন্যদিকে তল্লাশিতে মুখ্যমন্ত্রী বাধা দানের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল, আজ ইডির আর্জি মেনে সেই শুনানির ওপর স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি। ইডির তরফ থেকে আদালতে জানানো হয়, একই দাবিতে দেশের শীর্ষ আদালতেও আবেদন জানানো হয়েছে। সেই জন্য সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত এই শুনানি মুলতবি রাখা হোক। ইডির এই আর্জিতেই আজ মান্যতা দিয়েছে হাইকোর্ট। বিজেপি এসআইআর প্রক্রিয়ায় 7 নম্বর ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে বিশৃঙ্খলা বন্ধ করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে। বিজেপি নেতা তাপস রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে এই দাবি জানান। তারা অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন ও শাসক দলের চাপে পড়ে সেই ফর্ম নিতে দায়িত্বপ্রাপ্তরা অস্বীকার করছেন। অবিলম্বে এই সমস্যার সমাধানের জন্য বিজেপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সাধারণ ভোটারদের কাছ থেকে ফর্ম নাম্বার 6 মারফত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন পড়েছে 3,78,163টি এবং 7 নম্বর ফর্ম মারফত নাম বাদ দেবার আপত্তি জমা পড়েছে 38,865টি। এদিকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগ তুলে বিজেপি সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় আপত্তির ফর্ম 7 নম্বর জমা না নেওয়ায় বিভিন্ন জেলায় প্রতিবাদে সামিল হচ্ছেন বিজেপি বিধায়করা। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা শাসক উর্মি দে বিশ্বাসের ঘরের সামনে আজ অবস্থান বিক্ষোভ করেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। মুর্শিদাবাদের বহরমপুর এসডি অফিসের সামনে আজ 7 নম্বর ফর্ম জমা না নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। শিলিগুড়ি এসডি অফিসেও বিক্ষোভ দেখান উত্তরবঙ্গের 3 বিজেপি বিধায়ক। আনন্দময় মুর্মু, দুর্গা মুর্মু এবং শঙ্কর ঘোষ গত সোমবার অভিযোগ করেন, ইআরও দপ্তর ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত 6 ও 7 নম্বর ফর্ম গ্রহণ এবং প্রাপ্তি স্বীকার করছে না। নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের রাজ্যসভার শূন্য হতে চলা 5 আসনের নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী 2রা এপ্রিল রাজ্যের 5 জন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনাজির নূর, সাকেত গোখেল এবং সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সময় মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও রাজ্যসভা নির্বাচন হবে। রাজ্যবাসী 2টি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন এবং 9টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 তারিখ মালদা থেকে 2টি বন্দে ভারত স্লিপার ট্রেন এবং 6টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। বর্ধমানে বিজেপির কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সহ সভাপতি অগ্নিমিত্রা পাল জানান, এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে আসাম সহ দক্ষিণ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ সহজ হবে। এছাড়া প্রধানমন্ত্রী 18 তারিখ সিঙ্গুর থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবং নদিয়ার
মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত লোকাল ট্রেনের উদ্বোধন করবেন। এ রাজ্যে তারকেশ্বর বিষ্ণুপুর নতুন রেলপথ প্রকল্পে ময়নাপুর বড় গোপীনাথপুর জয়রামবাটির মধ্যে 15 কিলোমিটার দীর্ঘ রেলপথের সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে আগামী 18 জানুয়ারি এই নতুন রেলপথের সূচনা করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করবেন বলে রেল সূত্রে খবর। এই পরিষেবা চালু হলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা যেমন উপকৃত হবেন, ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের বিস্তার ঘটবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার 18 জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত থাকতে কৃষক ও সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। শ্রী মজুমদার আজ সিঙ্গুরে টাটার কারখানা মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। সিঙ্গুর প্রসঙ্গে শ্রী মজুমদার বলেন, কারখানার জন্য জমি দানে ইচ্ছুক অনিচ্ছুক কৃষক এবং সাধারণ মানুষ প্রত্যেকেই অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছেন। বিজেপি রাজ্যে ক্ষমতা এলে টাটা সংস্থাকে বাংলায় ফিরিয়ে আনা হবে বলেও তিনি স্পষ্ট জানান। উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশন দিচ্ছেন, পেনশন দিচ্ছেন, কিন্তু তাদের সাথে আমি কথা বললাম এবং তাতেও নাকি শুনলাম আবার নাকি কাটমানির ব্যাপার আছে। যেখানকার বিধায়ক নাকি কাটমানি নাই, তা থেকেও নাকি এরা যে কত নিচে নামবে, মানে ভিকারিরও পরাকাষ্ঠার নিচে চলে যাচ্ছে আজকে। তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই। এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নিপা ভাইরাসে আক্রান্ত দুজনের শারীরিক অবস্থা একই রকম রয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এর পাশাপাশি আরও আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসায় আরও দুজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আক্রান্ত 2 নার্স বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা উদ্বেগজনক, একজন কোমায় রয়েছেন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হাই রিস্ক লো রিস্ক মিলিয়ে মোট 121 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে কল্যাণী এইমসে পাঠানো হচ্ছে, পরে তা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্বের চোখে ভারত। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে চলছে পূর্ণ স্নানের পালা। আজ দুপুর 3টে পর্যন্ত সাগর মেলায় 85 লক্ষ পুণ্যার্থী এসেছেন। একটি প্রতিবেদন। মঙ্গলবার রাত থেকেই সাগর সঙ্গমমুখী পুণ্যার্থীদের যে ঢল ছিল, আজ দিনভর তা অব্যাহত। সাগর তট কার্যত মানব সাগরের রূপ নিয়েছে। ভিড় সামাল দিতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের দিনভর ব্যস্ত থাকতে হয়। অতিরিক্ত ভিড়ের চাপে সাগর কচুবুড়িয়া রুটে বাসের তীব্র সংকট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে মেলা প্রাঙ্গণ থেকে পুণ্যার্থীদের বাস স্ট্যান্ডে যেতে নিষেধ করা হয়। মাইকে ঘোষণা করে স্নান ও পুজোর পর মেলার মাটি অবস্থান করতে অনুরোধ করে জানানো হয়। কাল বৃহস্পতিবার 1 মাঘ দুপুরে 1:19 পর্যন্ত পূর্ণ যোগ থাকায় আগামী দিনেও বিপুল সংখ্যক পুণ্যার্থী সাগর স্নান করবেন বলে প্রশাসনের অনুমান। এদিন আরো 2 গুরুতর আহত পুণ্যার্থীকে এয়ার লিফটে করে কলকাতায় পাঠানো হয়, যাদের পা ভেঙে গিয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আজ দুপুর 3টে পর্যন্ত প্রায় 85 লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর এসেছেন। এদিকে আসামের বাসিন্দা 52 বছরের পুণ্যার্থী মিঠু মণ্ডলের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকেল পর্যন্ত সাগরমুখী ভিড় অব্যাহত থাকায় প্রশাসনের তরফে অতিরিক্ত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাগর মেলা থেকে গৌতম মণ্ডল ও সুমন দে, আকাশবাণী সংবাদ। মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেবেও শুরু হয়েছে কেন্দুলি মেলা। অজয় নদীর তীরে প্রতিবারের মতো এবারও বসেছে বাউল গানের আসর। সুরলোকের মায়া ত্যাগ করে চির ঘুমের দেশে পাড়ি দিলেন রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী অর্ঘ্য সেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। আমার শেষ পরাণের কড়ি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম, আমার শেষ পরাণে। ছোটবেলা থেকেই মায়ের কাছে তাঁর গানের হাতে খড়ি। পরবর্তীকালে কলকাতায় দেবব্রত বিশ্বাস ও অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সঙ্গীত চর্চা করেন। বাংলা গানে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ 1997 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি সম্মানে ভূষিত হন। প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর আজ 100তম জন্মদিন। 100 বছর আগে মকর সংক্রান্তির দিনেই ঢাকার বিখ্যাত ঘটক পরিবারে তাঁর জন্ম। খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত রং মশাল পত্রিকায় কিশোরী মহাশ্বেতার প্রথম লেখা প্রকাশিত হয়। সারা রাজ্যে শীতের আমেজ অব্যাহত, তবে রবিবার থেকে তাপমাত্রা কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্ট কয়লা পাচার কাণ্ডে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার অফিস ও বাড়িতে ইডির তল্লাশির ঘটনায় তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত দুজনের শারীরিক অবস্থা